আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর যে 18, 19 এবং 20 এই তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্কের সমাধান আমরা এই পর্বে করব। তোমরা সবাই আমাদের সাথেই থাকবে। দেখো এই যে 18 নম্বর অঙ্কটায় আছে এরকমের যে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, অর্থাৎ এই রাশিটা মাঝখানের 1 আর 2 sin a minus b এই তিনটাই হচ্ছে পরস্পর কেমন সমান। আমাকে আবার বলছে এ ও বি হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এ এবং বি এর মান 90 ডিগ্রি থেকে ছোট হলে দেখাও যে এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে আমাদের কত ডিগ্রি, 15 ডিগ্রি। এটা আমাদেরকে দেখাইতে হবে। a = 45, b = 15, এটা আমরা প্রুফ করব। তো দেখো এখানে কি কাজ হচ্ছে, তোমরা প্রথমে এই দুইটা নিয়ে কাজ করবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে কি 2 cos a plus b ইকুয়াল টু এ হচ্ছে 1। আমরা প্রথমে দেখো এই 2 cos a plus b এর সাথে 1 নিয়েছি, তাহলে 2 cos a plus b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি করব, এই cos রেখে দিলাম, cos a plus b ইকুয়াল টু এ হচ্ছে 1, 2 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ আকারে নিচে চলে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি cos a plus b ইকুয়াল টু, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা লিখছি cos 60 ডিগ্রি। দেখো এখন এই পাশেও cos আছে, এই পাশেও cos আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি করব, cosটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের কি থাকে, a plus b equal to 60 ডিগ্রি। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিতে পারি। তো দেখো আমাদের এক নাম্বার সমীকরণ বের করা হয়ে গিয়েছে। তারপর আমরা কি করবা, এই দুই নাম্বারটার সাথে তিন নাম্বারটা নিয়ে কাজ করবা। আমরা এখান থেকে লিখবো আবার 2 sin a minus b equal to 1। এটার সাথে এইটা নিয়েছি, দেখো এবার মাঝখানেরটার সাথে শেষেরটা নিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, sin a minus b equal to 1/2। এই দেখো 2 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ আকারে নিচে চলে গেছে। তাহলে এখানে আমাদের থাকে sin a minus b equal to, এখন দেখবা এখানে তো আমার আসছে হাফ, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে sin কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। এই পাশেও sin আছে, এই পাশেও sin আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা সাইনটাকে বাদ দেই তাহলে আমাদের কি থাকে, a minus b equal to 30 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ। এই দেখো এক নাম্বার সমীকরণ বের করেছি, এখানে আমরা দুই নাম্বার সমীকরণ বের করেছি। আমরা এখন কি করব, এই যে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যে বের হয়েছে এই দুটাকে যোগ করে দিব। তাহলে এক নাম্বার সমীকরণ যোগ দুই নাম্বার সমীকরণ। এক নাম্বার সমীকরণটা ছিল a plus b equal to 60 ডিগ্রি, দুই নাম্বার সমীকরণটা ছিল a minus b equal to 30 ডিগ্রি। তাহলে দেখো যোগ করলে প্লাস b মাইনাস b কাটা যায়, a আর a যোগ করলে এখানে হবে 2a equal to 60 আর 30 যদি যোগ করি তাহলে এখানে হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে অতএব a equal to কত হবে, 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 equal to 45 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু প্রমাণই করতে বলছিল যে এ দেখাও যে a equal to 45 ডিগ্রি, তাহলে অলরেডি আমাদের a equal to 45 ডিগ্রি কিন্তু বের হয়ে গিয়েছে। আমাদের এই যে এর মানটা বের হয়েছে এটা আমরা এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, দেখবা আমাদের কার মান চলে আসবে, বি এর মানটা চলে আসবে। তাহলে আমরা কি করব, a এর মান এক নং সমীকরণে বসাই, এক নং সমীকরণে বসাই। তো দেখো আমাদের এখানে এক নাম্বার সমীকরণটা কি ছিল, a plus b equal to 60 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি, বা এর মান আমরা পেয়েছি কত, 45 ডিগ্রি plus b equal to 60 ডিগ্রি, বা আমরা b টারে রেখে দিব, এই 45 এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 60 থেকে 45 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত থাকবে, 15 ডিগ্রি। তাহলে দেখো বি এর মান বের হয়েছে কত ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে অলরেডি দেখো আমাদের যে দেখাইতে বলছে যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি, এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে, তাহলে দেখানো হলো। তাহলে আশা করি তোমরা কি করলে, এই যে 18 নম্বর অঙ্কটা এটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট কি করেছি, যে প্রথম লেফট হ্যান্ড সাইড এবং মিডল হ্যান্ড সাইড, এই যে প্রথমটা এবং মাঝখানেরটা এই দুইটাকে নিয়ে কাজ করছি। 2 cos a plus b equal to 1, 2 এই পাশে গুণ ছিল এই পাশে ভাগ আকারে নিয়ে আসছি। তাহলে এখন এই যে এখানে আছে cos, তাহলে এখানে আছে হাফ, তাহলে তোমরা দেখবা যে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে cos বাদ যাবে, তাহলে a plus b equal to থাকবে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ। এরপরে আবার এই মাঝখানেরটার সাথে শেষেরটা নিবা, তাহলে আমরা শেষেরটার সাথে মাঝখানেরটা নিছি, 2 আবার ওই পাশে চলে গেছে, এবার আসে sin, এই পাশে আছে sin, তাহলে আমরা এই জায়গায় দেখব sin কত ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ।
সাইন সাইন বাদ যাবে, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা দুইটা সমীকরণ পেয়ে গিয়েছি। একবার একটা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করবা, তাহলে দেখবা এর মান অথবা b এর মানটা চলে আসবে। এর মানটা আবার যে তোমরা 1 নাম্বার সমীকরণে বসাবা, তাহলে তোমাদের কার মান চলে আসবে, b এর মান চলে আসবে। আশা করি এই 18 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব আমাদের যে 19 নাম্বার অঙ্কটা আছে, 19 নাম্বার অঙ্কে চলে যাব। দেখো 19 নম্বর অঙ্কটায় আছে cos a minus b equal to 1, আর এখানে দেয়া আছে 2 sin a plus b equal to √3 হলে আমাদের a আর b এর মান বের করতে হবে। a ও b এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো দেখো আমাদের জাস্ট দুইটা দেওয়া আছে, cos a minus b equal to 0 আর 2 sin a plus b equal to √3 হলে a b এর মান কত। আর এখানে আরেকটু শর্ত দেয়া আছে, তোমরা বইতে দেখে নিবে যে a আর b দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এদের মান হবে 90 ডিগ্রি থেকে ছোট মান হবে, 90 ডিগ্রি থেকে ছোট। তো দেখো আমরা হচ্ছে প্রথমে এটা নিয়ে কাজ করব। তাহলে এখানে হচ্ছে দেখো cos a minus b equal to 1, বা এখান থেকে আমরা লিখতে পারি cos a minus b equal to, দেখো cos কত ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এই পাশ থেকে cos বাদ দিব, তাহলে অতএব a minus b equal to কত থাকবে আমাদের 0 ডিগ্রি। দেখো আমরা কিন্তু এইটা থেকে অলরেডি 0 ডিগ্রি বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমরা এইটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার হচ্ছে 2 sin a plus b equal to √3। তাহলে এখান থেকে বা আমরা সাইনটারে রেখে দিব, 2 এর পাশে গুণ ছিল ওই পাশে ভাগ আকারে নিচে চলে যাবে। তাহলে sin a plus b equal to √3 divided by 2। তাহলে এখানে হচ্ছে sin a plus b equal to, দেখো sin কত ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin বাদ যাবে, তাহলে এখানে কি থাকবে a plus b equal to 60 ডিগ্রি। দেখো অলরেডি আমাদের দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমরা কি করব এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটা যোগ করে দিব। তাহলে আমরা এখানে কি করি, 1 নাম্বার যোগ 2 নাম্বার, 1 আর 2 যোগ করি। তো 1 নাম্বার সমীকরণটা ছিল a minus b equal to 0 ডিগ্রি, আর 2 নাম্বার সমীকরণটা ছিল a plus b equal to আমাদের 60 ডিগ্রি। আমরা যদি যোগ করি প্লাস b মাইনাস b কাটা যায়, a আর a হচ্ছে 2a, 60 এর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি হবে, বা a equal to 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 equal to কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। দেখো আমাদের এর মান চলে আসছে কত ডিগ্রি 30 ডিগ্রি। এর মানটা আমরা 1 নাম্বার অথবা 2 নাম্বারে বসাই। দেখো আমরা 2 নাম্বার সমীকরণেই আমরা এর মানটা বসাই, কারণ এখানে প্লাস আছে, ঝামেলা নাই। তাহলে দেখো 2 নং সমীকরণে a এর মান বসাই। তো দেখো 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের a plus b equal to 60 ডিগ্রি, বা আমরা এখান থেকে b রাইখা দিব 60 ডিগ্রি, a ওই পাশে গেলে মাইনাস a হয়ে যাবে, বা b equal to 60 ডিগ্রি মাইনাস এর মান হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমরা এর পরিবর্তে লিখব কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এখানে অতএব b equal to 60 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি থাকবে 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি, b এর মান হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। অতএব আমরা লিখতে পারি a equal to 30 ডিগ্রি এবং b equal to 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের তোমার 19 নাম্বার অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা 19 নাম্বার অঙ্কটাও সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের যে এখানে যে 20 নাম্বার অঙ্কটা আছে, এই 20 নাম্বার অঙ্কের সমাধানটা করব। 20 নাম্বার, তো দেখো এখানে হচ্ছে আমাদের সমাধান করতে বলছে। 20 নাম্বার সমাধান করতে বলছে cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a equal to, এখানে আছে আমাদের √3 minus 1, নিচে আছে √3 plus 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখান থেকে আমাদের কি করতে হবে, তোমার এই অঙ্কের সমাধান মানে অর্থাৎ সমাধান করতে বলছে। তো সমাধান করতে বলছে মানে হচ্ছে এখান থেকে আমাদের a এর মানটা কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো এখন এই যে অঙ্কটা আছে এখানে জাস্ট কি করবে, একটু যোজন বিয়োজন করো। তো যোজনের বেলায় উপরে যা আছে তাই থাকে,
cos a মাইনাস sin a এবং নিচেরটার যার সাইন থাকবে ওই সাইন অনুসারে বসে যাবে। এ হচ্ছে প্লাস cos a, এ হচ্ছে প্লাস sin a। এই হচ্ছে আমাদের যোজনের কাজ শেষ। যখন বিয়োজন করবা তখন আগে কি করবে, এই যে উপরে যেটা থাকবে সেটা আগে লিখবা। তাহলে এখানে হচ্ছে আমরা আগে লিখবো cos a মাইনাস এই হচ্ছে sin a, cos a মাইনাস sin a উপরেরটা লিখলাম এবং নিচেরটার বেলায় বিয়োজন করার সময় নিচেরটার সাইন পাল্টে যাবে। এটা প্লাস ছিল, এটা মাইনাস cos a হবে, এটা মাইনাস প্লাস ছিল, এটা মাইনাস sin a হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই পাশে যোজন বিয়োজন করা শেষ, আমরা এই পাশেও যোজন বিয়োজন করব। √3 মাইনাস 1 যেমন আছে তেমন, আর নিচেরটার সাইন পাল্টাবে না যোজনের বেলায়, তাহলে প্লাস √3 প্লাস 1। নিচেরটার বেলায় বিয়োজনের বেলায় আগে উপরেরটা লিখতে হবে √3 মাইনাস 1, নিচেরটার সাইন পাল্টে যাবে মাইনাস √3 মাইনাস 1। এবার দেখো এখানে হচ্ছে মাইনাসের কজের সাথে প্লাসের কজে কাটা যায়, মাইনাসের সাইনের সাথে প্লাসের সাইনে কাটা যায়। আবার এখানে দেখো যোগ বিয়োগ যদি আমি করি +1 -1 বাদ যাবে, +3 -3 কাটা, +3 -3 বাদ যায়। তাহলে এখানে আমাদের কি থাকে দেখো, উপরে থাকে cos a এবং cos a সমান এখানে থাকে 2 cos a। আমরা যোগ করতেছি, হ্যাঁ এই যে কাটাকাটি করতেছি, আমি আবারও বলতেছি পরীক্ষার খাতায় কাটাকাটি করার কোনো দরকার নাই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই যে যখন বোঝাই জাস্ট এটা হচ্ছে আমরা কাটাকাটি করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের কেটে কেটে দেখাচ্ছি যে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে +1 -1, আমরা যোগ বিয়োগ করলে এখানে 1 কিছুই থাকে না, 0 থাকে, মানে যোগ বিয়োগ করলে থাকে না। তাহলে উপরে কি থাকে √3 আর √3 যোগ করলে কি হবে 2√3। আবার এই জায়গায় এখানে দেখো সাইনে প্লাসের সাইনে, এটা হচ্ছে মাইনাসের সাইনে, যোগ বিয়োগ করলে কি হয় প্লাসের সাইনে মাইনাসের সাইনে 0 হয়ে যায়। তাহলে এটা বাদ গেছে, তাহলে cos a আর cos a সমান 2 cos a। এখান থেকে আমরা প্লাসের cos a মাইনাসের cos a যোগ বিয়োগ করলে বাদ যায়, মাইনাসের সাইনে সমান হবে -2 sin a। তো দেখো এরপরে হচ্ছে দেখো এখানে √3, এই হচ্ছে √3 সমান হবে 2√3, আর এখানে হচ্ছে -1 -1 ইকুয়াল টু এখানে হবে -2। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে দেখো এখন আমরা ভাগ করি, এই 2 এর সাথে 2 কাটা যায়, মানে ভাগ করলে 2 একে 2, নিচে 1 লেখার দরকার নাই, এটার সাথে এটা যায়, এই মাইনাস সাইন এই মাইনাস সাইন কাটা যায়। তাহলে এখানে কি থাকে cos a ডিভাইডেড বাই এখানে থাকে শুধুমাত্র আমাদের sin a, আর এখানে থাকবে শুধুমাত্র √3। দেখো এই যে মাইনাস সাইনটা আর এখানে যে মাইনাস সাইনটা, এই দুইটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিছি, ঠিক আছে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে থাকে cos a sin a √3। এখন cos sin, এই cos a ডিভাইডেড বাই sin a, এটা কার সূত্র, এটা হচ্ছে আমাদের cot এর সূত্র, cot a √3, cot a √3। এখন আমাদের জানতে হবে, আমরা তো আসলে আমাদের সমাধান করতে বলছি, আমাদের টার্গেট তো হচ্ছে এর মানটা বের করা, তাহলে আমাদের এই কটটা বাদ দিতে হবে না। তাহলে এখানে দেখব যে কট কত ডিগ্রির মান √3, এখানে আমাদের √3 আছে, তাহলে এখানে হচ্ছে দেখো আমরা লিখলাম cot a ইকুয়াল টু, এই যে √3 ছিল এই √3 পরিবর্তে লিখতে পারি cot 30 ডিগ্রি, কারণ আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। তাই এবার এই জায়গায় cot আছে, এই পাশেও cot আছে, তাহলে উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দিব। তাহলে আমাদের দেখো a ইকুয়াল টু কত থাকবে, a ইকুয়াল টু 30 ডিগ্রি থাকবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধান a ইকুয়াল টু কত ডিগ্রি, a ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের 20 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো আমরা এই পর্বে 18, 19 এবং 20 এই তিনটা অঙ্কের সমাধান করিয়েছি। পরের যে পর্ব থাকবে সেই পরের পর্বে আমরা পরের যে বাকি যে অঙ্কগুলো আছে 21, 22, 23 এই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। তোমরা সবাই আমাদের সাথে থাকবে। যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।